এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার আম্মু চলে আসছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন আজকে কোথায় চলে যাচ্ছি। আজকে কিন্তু সাদিফের নানির বাড়ি না, তো সাদিফের মামার বাড়িও না। আজকে চলে যাচ্ছি আমার মামার বাড়ি, আমার নানুর বাড়ি চলে যাচ্ছি। দেখতেই পাইছিলেন যে সকাল সকাল আমার আম্মু চলে আসছে। তো এখানে দেখেন আমরা অটোতে আছি আর কি এখন। তো অটো দিয়ে যাচ্ছি আমরা, এই যে নানুর বাড়িতে যাচ্ছি। দেখেন নানুর বাসায় যেতে যেতে দেখেন রাস্তার ভিউটা কত সুন্দর। দেখেন রাস্তার দুই ধারের পরিবেশটা অনেক সুন্দর। এটাই কিন্তু আমি খুব উপভোগ করি আমার নানুর বাসায়। তো আমার নানুর বাসায় কিন্তু সব সমতল, একদম সব সমান জায়গায়, খুব ভালো লাগে আমার। এই তো দেখেন আমরা চলে আসছি। তো আমরা গাড়ি থেকে নামতেছি এখন। তো রাস্তায় আসার পথে আমার মামার সাথে দেখা হয়েছিল। মানে আমরাও গাড়িতে উঠছি, তো মামাও দেখলাম যে গাড়িতে, মানে মামা বাজারও গেছিল, এখন সাথে দেখা হয়ে গেল। তো সবাই একসাথে চলে আসলাম। তো আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আগে আগেই যাচ্ছে, মনে হইতেছে যে ও আগে থেকেই চিনে। তো আসছিল আরো দুইবার, কিন্তু তখন খুব ছোট ছিল। এখন তো একটু বড় হয়েছে, একটু বুঝে। আগে অনেক ছোট ছিল। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এই যে দেখেন, আর পেছন পেছন তারা দুই ভাই বোন আসতেছে, গল্প করতে করতে আসতেছে। ওইটাই আপনাদেরকে দেখায়, আর আমি ওইটা উপভোগ করতেছিলাম যে তারা দুই ভাই বোনে কত সুন্দরভাবে গল্প করতে করতে আসতেছে, কত কথা বলতেছে তারা, কত কথা জমি আছে এইরকম। আর আমি এই যে দেখেন আশেপাশের পরিবেশটা দেখতেছি। দেখেন এখানে ক্ষেতের মধ্যে কেমন সবুজ হয়ে আছে, এগুলা দেখতেছি। আর দেখেন ক্ষেত তো এখানে লাগানো হবে, যার জন্য ট্রাক্টর দিয়া সইতাছে আর কি। ওইগুলা পরে আর কি এখানে ক্ষেত লাগানো হবে, সেটাই আমি দেখতেছিলাম আর সাদিফকে দেখাইতেছিলাম, কারণ সাদিফ তো কখনো দেখে নাই এগুলা। তো সাদিফে দেখতেছে। আর এইখানে দেখেন হাইটা যাচ্ছি, যে আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, মনে হইতেছে যে হাঁটি, বেশি বেশি হাঁটি। এই যে দেখেন চলে আসলাম। এখান থেকে শুরু হচ্ছে আমার নানুর বাড়ি পরিবেশটা। দেখেন এইখান থেকে কিন্তু আমার আম্মার চাচার বাড়ি, এটা সামনে পড়ছে। প্রথমে আমার আম্মুর চাচার বাড়ি, পরে আরেকটা চাচার বাড়ি, মানে সব একে একে সব, এই যে এখান দিয়ে যা দেখতে পাইবেন সব কি আমার আম্মুর চাচার বাড়ি। না, আমার চাচারা তো অনেকটি চাচা, এই জন্য আর কি রাস্তার পাশেই সবার বাসায়, যে মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই ধারে কিন্তু সবার বাড়ি এইটাই। তো এখানে আরেকটা চাচার বাড়ি এখানে আসতেছে। এখানে দেখেন মুসুর ঘুরতে আর একটা চাচার বাড়ি দেখবেন। আসলে অনেকদিন পরে আসছি আমি, কিন্তু নানুর বাড়িতে আগে অনেক দিন থাকতাম। ছোটবেলা যখন ছোট ছিলাম তখন অনেক দিন থাকা হইতো। যখন একটু বড় হয়েছি তখন থেকে আর এত বেশি থাকা হয় না, হয়তো বা আসলে একদিন কি 2 দিন থাকতাম, বেশি থাকতাম না, আবার চলে যাইতাম আর কি। তো এখানে আমার মামার তো বোন ছিল, বড় মা আমার কি মামার তো বোন ছিল। তো ওর সাথে কিন্তু শাপলা উঠাইতাম বিল থেকে নৌকা দিয়া। তো এই যে দেখতে পাইতেছেন আমার ছেলে কিন্তু আগে আগে যাইতেছে, দেখেন কি স্পিডে যাইতেছে। এখানে দেখেন একটা ব্রিজ আছে আমার নানুর বাড়ি এখানে আসতে, একটা ব্রিজ আছে এখানে, মানে দায়ের ফার বলে আর কি এটারে। তো এই তো যাইতেছি, এই যে দেখেন ওইখানে মাছ ধরার ওইখানে জাল দেখা যাচ্ছে, জাল পেতে আছে। আর সাদিফ দেখেন যাইতেছে। আর এখানে দেখেন আমার নানুর বাসার মানে সামনের যে রাস্তাটা, এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। রাস্তার পাশে গাছপালা, এই গাছপালাগুলা যখন একদম ছোট ছোট ছিল তখন মানে অন্যরকম একটা পরিবেশ ছিল। আর এখন তো আরো গাছগাছালি আগাছা ভরে গেছে, তখন তো আগাছা ছিল না, আর এরকম ইটের সোলিংও ছিল না। তখন কিন্তু একদম বালির রাস্তা ছিল। ওই সময় কিন্তু আরো বেশি ভালো লাগতো। এই রাস্তার মাঝে কিন্তু বসে বসে আমরা করতাম, এই যে খেজুরের বিচি দিয়া ওইগুলা কিন্তু আমরা খেলতাম এখানে। তারপরে কাচ্ছি খেলতাম, এরকম খেলতাম। আর দেখতেছেন সামনে একটা খাম্মা, এখানে একটা জাম গাছ ছিল বিশাল বড়, আর জামও ছিল অনেক বড় বড়। এই যে দেখেন আমার নানার সাথে দেখা হয়ে গেছিল। নানা খালি দেখতেছে যে কে আসতেছে। নানার কিন্তু খুব আদরের নাতি ছিলাম আমি। এই যে দেখেন আমার ছেলে, আর ওইখানে আমার মামানি
আসতেছে ওইখানে নিতে আর কি, আমাদেরকে মানে দেখে নাই, বাসা থেকে বের হইতেছে, পরে দেখে যে আমরা আসছি। আমরা আগে বইলা আসি নাই। এই যে সাদিফ কুলে উঠে গেছে, আইসাই করে ও তার নানু কুলে নিল, উঠায় নিল, ও যাইতেই চায় না, তারপর নিল। তো আইসা পড়লাম। তো ব্লগটা কেমন রাখলো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।